নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। কারণ এই রিডিং হতে চলেছে সম্পূর্ণ রকমভাবে একটা জেনারেল রিডিং এবং এই রিডিং কিন্তু কালেকটিভ আর এটা কিন্তু টাইমলেস এবং এটা কিন্তু ফর অল জোডিয়াক সাইন্স। তাই যে কোনো জোডিয়াক সাইন বা রাশির মানুষ হন না কেন আপনি অবশ্যই দেখতে পারবেন এবং ফর অল জেন্ডার্স অর্থাৎ যে কোনো জেন্ডারের মানুষ দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। সিঙ্গেল ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার যে কেউ দেখতে পারেন, যে ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন অবশ্যই। এবং যেহেতু এটা জেনারেল রিডিং তাই কিন্তু এটা 100% রেজনেট করবে না, তবে কারো কারো কারোর সাথে 100% রেজনেট করে যায়, সেটা তাদের ভাইব্রেশন এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, নিজের এনার্জিকে পজিটিভ রাখুন, আপনার সাথেও জীবনে অনেক কিছু মিরাকেল ঘটবে। এবং প্লিজ টেনশন ফ্রি অবশ্যই থাকবেন, কারণ টেনশন ফ্রি থাকলে অবশ্যই আপনাদের ভাইব্রেশনটা রেজ হবে, হাই থাকবে, খুব ভালোভাবে আপনারা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্টও করতে পারবেন। এবং একটা কথা বলে রাখি, যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি কেউ আমার কাছে পার্সোনালাইজ রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে প্রতিকার এবং প্রতিবিধানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এবং চলুন আজকে রিডিংয়ে যাওয়া যাক। তার আগে বলে রাখি, অবশ্যই আপনারা পজিটিভ থাকুন এবং টেনশন ফ্রি থাকুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আজকের রিডিং আমি তাদের জন্য করতে চলেছি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, অথবা আপনার পার্টনার হয়তো ব্রেকআপ করে দিয়ে চলে গিয়েছে। তো দেখব যে তিনি কেন এরকম করেছেন এবং কবে তিনি ফিরবেন, কি প্ল্যান তার জীবনে, সেটা দেখে নেব আজকের এই রিডিংয়ের মাধ্যমে। তো চলুন দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু ইয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন খুব সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি কি চলছে আপনার প্রিয় মানুষটির মনে, তার নাম 3 বার করে নিন যার কথা মনে করে রিডিংটি দেখছেন। ওকে, এই মুহূর্তে দেখে নিই কী চাইছেন তিনি, দেখে নেওয়া যাক। কার্ডগুলো রিভিল করবো অবশ্যই। ওকে, তো আমি এখানে 4টি পয়েন্ট পিক করেছি, 4টি কার্ড 4টি পয়েন্টকে শো করছে, দেখে নিই। প্রত্যেকটা কার্ড দেখব এবং রিভিল করব এবং সে অনুযায়ী রিডিংও করব, দেখে নিই। যে যা সিচুয়েশান অনুযায়ী এটা আপনারা দেখে নেবেন, কারণ এটা যেহেতু জেনারেল রিডিং তাই তো সবার জন্য এটা রয়েছে এবং যে যা সিচুয়েশান অনুযায়ী এটাকে যতটুকু নিজের সঙ্গে মিলবে ততটুকু নিজের কাছে রাখতে হবে। তো এইভাবেই আমরা রিডিংটা করব। দেখি আজকে যারা এই কার্ডটিতে, অর্থাৎ 4টে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা আমাদের, যে কেন তিনি এইভাবে নো কন্ট্যাক্ট করে দিয়ে গেলেন বা কিছু, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই ব্যক্তি ভীষণ লোনলি ফিল করছেন এবং আমি বলবো যে একটা আইসোলেটেড অবস্থায় রয়েছেন, একা রয়েছেন এবং সোল সার্চিং করছেন, নিজের মধ্যেই কিছু একটা খুঁজে চলেছেন এবং নিজের যেটা জীবনের ভুল ত্রুটি বা নিজের যেটা ল্যাক জীবনে,
যেখানে এগিয়ে যেতে চান, কোনো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা কোনো কিছু একটা তার জীবনে রয়েছে, যে কারণে তিনি এই জায়গা থেকে সরে এসেছেন এবং নিজে চাইছেন বেটার কিছু জায়গা, বেটার কোনো অপরচুনিটি জীবনের, তিনি আরও বেশি এক্সপ্লোর করতে চান, আরও বেশি জীবনে উন্নতি করতে চান। এবং এই মুহূর্তে তিনি কোনো রকম কমিটমেন্ট বা কোনো রকম কোনো কী বলবো বিয়ে এই ধরনের কোনো জায়গায় তিনি যেতে চাইছেন না, এবং কোনো লং রিলেশনশিপের জন্য তিনি মোটিভেশনও পাচ্ছেন না। এবং তিনি অ্যাকচুয়ালি নিজে কী চান সেটা কিন্তু তিনি কিন্তু সেটাই কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন, সেটাকেই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছেন যে তিনি নিজে অ্যাকচুয়ালি কী চান। বুদ্ধি এবং বিচার বিবেচনা করে তিনি দেখছেন। এবং আমি বলবো এখানে কিন্তু এই যে পার্সোনালিটি, যে যে এই ব্যক্তি এখানে রয়েছেন, অর্থাৎ এই প্রথম পয়েন্টে থাকা আপনার প্রিয় মানুষ, তিনি কিন্তু আমি বলবো যে একজন খুব ধূর্ত মানুষ। ঠিক আছে, তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য অনেক দূর অবধি যেতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু তিনি ভীষণ চালাক, ভীষণ ধূর্ত একজন মানুষ, একজন গোল্ড ডিগারও বলতে পারেন, যে যে লোভের কারণে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসে এবং তাদের সাথে কি বলবো ছলনায় নানাভাবে কিন্তু এইভাবে কিন্তু তারা নিজেদের কার্যসিদ্ধি করে। কখনো কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে এরা তার কাছ থেকে কী বলবো টাকা এবং বিভিন্ন রকম সাহায্য এগুলো নিয়ে তারপর তাকে কিন্তু একদম সাইড করে দিয়ে বেরিয়ে চলে যান। এটা কারো 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 ক্ষেত্রে এই সিচুয়েশন। এবং এই ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি ভীষণ পরিমাণে একটা কি বলবো দমচাপা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তিনি যাচ্ছেন। ঠিক আছে, দমচাপা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ তিনি বুঝতে পারছেন আস্তে আস্তে তিনি যে কাজগুলো করেছেন, এই যে এত চালাকি বা এত যে মানুষজনকে ঠকানো, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো করে বা বসে আছেন, এর জন্য তাকে কর্মা ফেস করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে তাকে কিন্তু কর্মা হিট করতেও আরম্ভ করেছে, কারণ পাপ তো কাউকে ছাড়ে না, পাপ করলে পাপের ফল তাকে ভোগ করতে হবে। এবং সেই ফলস্বরূপ কিন্তু তিনি মানে বুঝতে পারছেন যে তিনি যা করেছেন ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছেন, এবং সেই কারণে তাকে শাস্তি পেতে হচ্ছে। এটা তিনি বুঝতে পারছেন যে কোথাও না কোথাও একটা কিছু, আরে যার মনেতে গণ্ডগোল রয়েছে, যে নিজে কিছু করেছে ভুল কাজ, সে নিজেও জানে যে আমি চুরিটা করেছি, যে চুরি করেছে সে নিজেও মনে মনে জানে যে আমি চুরি করেছি, এবং সে কোনো কিছু লোভের বশে তো চুরি করে বা লোভের বশে তো এইরকম কাণ্ড কারখানা করে অবশ্যই বলবো, কিন্তু গিল্টি ফিলিং একটা তার জীবনে অবশ্যই আসবে। কখন বলুন তো গিল্টি ফিলিংটা আসবে? যখন সে কর্মাকে ফেস করবে, সেই সময় কিন্তু তার গিল্টি ফিলিংটা আসতে শুরু করবে, যে আমি এই কাজটা এই ব্যক্তির সাথে করেছিলাম, তাই আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। মানে এই সিচুয়েশন, বুঝতে পারছেন? যখন মানুষ কি বলবো প্রচণ্ড উদ্ধত হয়ে এই সমস্ত কাজকর্মগুলো করে, তখন তাদের এত খেয়াল থাকে না, এত দিকবিদিক মানে জ্ঞান থাকে না, তারা জ্ঞানশূন্য হয়েই কাজগুলো করেন, নিজের অহংকারে নিজের দম্ভে মত্ত হয়ে এগুলো কাজগুলো করেন, যে এটা করছি, আমার তো আমাকে যে দেখলে যে কেউ ফিদা হয়ে যাবে, আমাকে যে কেউ আমাকে সাহায্য করবে, আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, আমি তার থেকে যত সর্বস্ব নেব, এই যে মানসিকতা, এইটা যখন মানুষ করে তখন তো অন্য কিছু ভেবে করে না, যে আমি ঠিক করছি না ভুল করছি, আমি সৎ না অসৎ ভেবে তো তখন করে না, না, তখন তো রীতিমতো মজা লাগে কাজগুলো করতে। কিন্তু পরে যখন সাজাটা পায়, মজার শেষে যখন সাজাটা আসে, তখন বুঝতে পারে যে হ্যাঁ, এইটা আজকে করেছিলাম একজনের সাথে, তাই আমাকে আজকে এই ফলটা ইউনিভার্স দিচ্ছে বা ঈশ্বর দিচ্ছে বা যিনি আপনার সৃষ্টিকর্তা সে দিচ্ছে, যেই হোক না কেন। এবং এখন আইসোলেটেড হয়ে আছে, নিজেকে সরিয়ে রেখেছে সবার থেকে দূরে, এখন ভাবনা চিন্তা করছে কি করা উচিত আমার, কেন আমার জীবনে এরকম সিচুয়েশন হচ্ছে, আমি কি করেছি তার জন্যই আমাকে আজকে শাস্তি পেতে হচ্ছে, মানে এই আর কি। এবং কেউ কেউ চাইছেন ক্ষমা চাইতে, কেউ কেউ সেই জায়গাটাকে ধরতে চাইছেন না, যে আবার যদি ক্ষমা চাইতে যাই, এক তো আমি নিজেই ভুল কাজ করেছি, মুখ পুড়িয়ে বসে আছি, দ্বিতীয়ত যদি আমি ক্ষমা চাইতে যাই, তাহলে আর তো কিছু আমাকে কেউ রেয়াত করবে না, মানে এইরকম একটা তার মনে হচ্ছে। তো
এই ব্যক্তি কিন্তু ভালো টালো কিছু বাসেনি। ভালোবাসা, আপনার যতদূর ভালোবাসা ছিল তার কিন্তু একদমই আপনার প্রতি ছিটে ফোঁটা ভালোবাসাটুকুও ছিল না, থাকলেও খুবই সামান্য, যেটাকে ভালোবাসা বলা যায় না, যেটাকে বলে স্বার্থ সিদ্ধি। এবং অনেক কিছু জীবনে সে হাসিল করতে চেয়েছে, অনেক রহস্যময়তা তার জীবনে রয়েছে। আপনি এই ব্যক্তিকে চিনতেই পারেননি এই ব্যক্তি আসলে কি এবং কি চায়। বন্ধুর বেশে, ভালোবাসার বেশে এ একদম আপনার শত্রু। নালে কেউ এই রকমভাবে এত চরমভাবে আঘাত হানতে পারে? তো যাই হোক, এর কিন্তু কোনো রকম মানসিকতা নেই ক্ষমা চাইবার। এই মানুষটির থেকে আপনি সাবধানেই থাকুন, আমি বলবো। ইনি ভালোবাসার মানুষ আপনার হতে পারেন, কিন্তু ইনি ভালোবাসার অযোগ্য। ঠিক আছে? তো সাবধানে থাকুন এনার থেকে। নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্ট রিভিল করব। নেক্সট পয়েন্ট রিভিল করছি, দেখি কি আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে কোনো একটা কারণে তাকে জোরপূর্বক এরম জায়গায় তাকে থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে, অর্থাৎ নো কন্ট্যাক্ট করতে তাকে বাধ্য করা হয়েছে। ইনি পরিস্থিতির শিকার। ইনি কিন্তু নিজের ইচ্ছায় কোনো কিছু করতে চাননি। এনাকে জোর করে, বলপূর্বক বা মানসিক চাপ প্রদান করে একে সরানো হয়েছে। ঠিক আছে? আপনি বলবেন হয়তো ভালোবাসলে আবার জোর কি? কিছু কিছু মানুষের ক্ষেত্রে জোর করা যায়, এবং বাড়ির লোক বা পরিস্থিতি, পরিবেশ এমনই তাদের ওপর উৎপীড়ন করে যে তারা সেটা নিতে পারে না, টর্চারটা নিতে পারে না। এবং নানাভাবে তাকে মানসিকভাবে উত্ত্যক্ত করা, নির্যাতন করা, দৈহিক নির্যাতন, এগুলো থেকেও মানুষ অনেক সময় দূরে সরে যায় যে বাবা এ আমি আর সহ্য করতে পারছি না, এখান থেকে আমার সরে যাওয়াই ভালো। তাই সেইভাবে সরে যাওয়া এবং নিজের জন্য স্ট্যান্ড নিতে না পারা সেই মুহূর্তে, কিন্তু মনে মনে মানুষটাকে চিরজীবন চেয়ে যাওয়া। ইয়েস, বাধা সরাবার চেষ্টা করছেন তিনি, চাইছেন একটা বার যদি এভাবে ফিরে পাওয়া যেত আপনাকে। মানে তিনি এদের দাসের মতন হয়ে গেছেন, যে তারা ওকে চেয়েছে যে আপনাকে যেন ত্যাগ করে, আপনার থেকে যেন দূরে থাকে, মানসিকভাবে নিপীড়ন করে, দৈহিক নির্যাতন করে বা ভয় দেখিয়ে তাকে দূর করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। এই এই আপনাদের মধ্যের এই ব্যাপারটাকে তারা দূর করতে বলেছে, মানে করিয়ে দিয়েছে আর কি, আপনার থেকে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। ঠিক আছে? এবং এ কিন্তু এখন হতভম্ব হয়ে আছে, ভাবছে কি করা উচিত রে বাবা, আমার কিভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করা উচিত। আমার সব শেষ হয়ে গেছে, আমার জীবন আর কিছু নেই, সব শেষ, আর কিছু নেই। পুরো হতাশার অন্ধকারে সে ডুবে আছে পুরোপুরি। তার কাছে যদি কেউ ভালো কথাও এখন বলতে যায় না, সে ভাববে আরে বাবা এ তো নিশ্চয়ই কিছু মতলবে এসছে, আমার জন্যে কি এসছে নাকি, মানে এরকম একটা সিচুয়েশন। তবে হ্যাঁ, ইনি কিন্তু মানে ন্যায় পাবেন, ন্যায় বিচার কিন্তু অবশ্যই হবে। এই যে শাস্তি ভোগ করছেন আপনারা দুজনে, তিনিও ভোগ করছেন, আপনিও ভোগ করছেন, অর্থাৎ শাস্তি কি শাস্তি নাই, যন্ত্রণা, এই কষ্ট, এই বিচ্ছেদ, বিরহ, এইভাবে যে জোর করে মানে ভেঙে দেওয়া সব কিছু, এর থেকে কিন্তু আপনাদের একটা এখানে জাস্টিস আসছে। অর্থাৎ কেউ একজন আসবে বা কারোর একজনের হাত ধরে কিন্তু আপনাদের জীবনে জাস্টিস ফিরবে। ঠিক আছে? এই ব্যক্তিও কিন্তু জীবনে চাইছে আপনাকে, এবং ট্রান্সফরমেশন আসছে। এই যে টাইমটা, এটা কিন্তু আপনার একটা ট্রান্সফরমেশনের টাইম। ঠিক আছে? এর সাথে কিন্তু অনেক বড় প্রতারণা হয়েছে, অনেক বড় প্রতারণা হয়েছে। বাড়ির লোক বা পরিবারের লোক, প্যারেন্টস হতে পারে, বা মানে কেউ একজন খুব ক্লোজ, যে এই ব্যাপারটা থেকে আপনাদের দুজনকে একদম দূরে দূরে, একে অপরের থেকে দূরে করে দিয়েছে, একে অপরের থেকে দূরে করে দিয়েছে। এবং এটা এই এই শঠতা, এই ট্রিকারি, এটা এর শিকার এ। এবং এ জানে যে আপনারা একসাথে একটা ভালো পার্টনার, এবং একসাথে আপনারা ভীষণ ভালো জীবন কাটাতে চান, দুজনেই দুজনকে চান, এটা সে জানে। জানে যে আপনি তার জীবনে কতখানি গুরুত্বপূর্ণ, তাই কিন্তু আপনাকে কখনো ছেড়ে থাকবার কথা সে ভাবতে পারে না। কিন্তু এই মুহূর্তে তার মানে কি বলবো, হৃদয়টা একদম ফালা ফালা হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না কি করলে আবার একসাথে থাকা যাবে, কি করলে আবার আগের মতন জীবন কাটানো যাবে। এ কিন্তু মানে রীতিমতো দুঃখে কষ্টে ভেঙে পড়ছে, প্রতিটা দিন, প্রতিটা রাত তার চোখের জলে ভাসছে। সে চাইছে বারবার আপনাকে শুধু, এবং
সে চায় যে কোনো প্রকারে একটা দেখা হোক, কথা হোক, যে কোনোভাবেই যেন আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যায়। গেল সেকেন্ড পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি আছে রিভিল করে দেখা যাক। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে ইগোয়েস্টিক হয়ে নিজেই কিন্তু ব্লক করে দিয়েছে, অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছেন আপনারা মনে হচ্ছে। এই পয়েন্টটি যারা চুজ করেছেন তাদের পার্টনার কিন্তু অন অ্যান্ড অফ সিচুয়েশনে আপনাদেরকে রেখেছেন এবং বা ব্লক করে রেখেছেন। তিনি মানে কি বলবো, এই রিলেশনশিপে থেকেও ধরি মাছ নাছুই পানি অবস্থা তার, অর্থাৎ তিনি রিলেশনশিপে থেকেও কিন্তু রিলেশনশিপটাকে স্বীকার করতে চান না। যখনই আপনি তাকে ফোর্স করেন, যখনই আপনি তাকে বলতে বলেন যে কি আমরা আমাদের রিলেশনশিপটার কথা কি, আমাদের রিলেশনশিপটার নাম কি, আমরা কি করব ভবিষ্যতে, তখনই কিন্তু তার মাথা ঘুরে যায় এবং সে একদম আপনাকে ইগনোর করা, ব্লক করা, অন অফ সিচুয়েশন করা, এগুলো কিন্তু সে শুরু করে দেয়, নিজের মনমানি করার চেষ্টা করে, শুরু করে দেয় একদম। যে অ্যাকচুয়ালি আমি বলবো যে আপনারা কোনো লাভ রিলেশনশিপে নেই। আপনি হয়তো তাকে ভালোবাসেন, কিন্তু সে আপনার থেকে কিন্তু শুধুমাত্র কি বলবো, এখানে বেনিফিটটা নিচ্ছে। এখানে কিন্তু আপনি কিন্তু সিচুয়েশনশিপের রয়েছেন, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু আপনি সিচুয়েশনশিপে রয়েছেন, আপনি কোনো রিলেশনশিপে নেই। এই ব্যক্তি কিন্তু জেদি একবজ্ঞা একজন মানুষ এবং তিনি নিজে যেটা মনে করেন সেটাই কিন্তু করেন। তার মনের মধ্যে কিন্তু ভালোবাসার কৃপণতা কিন্তু প্রচণ্ড বেশি, অর্থাৎ তিনি ভালোবাসতে কিন্তু এখনও অবধি জানেন না। তিনি কিন্তু প্রয়োজনে কঠিন এবং কঠোর হতে কিন্তু পিছপা হন না, ঠিক আছে? দ্য ফুল কার্ড, অর্থাৎ তিনি যে কোনো সিচুয়েশনে ঝাঁপিয়ে পড়েন, মানে মানে কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা না করে। অর্থাৎ এই যে রিলেশনশিপে আপনার সাথে আসা, বা আপনি যেটাকে রিলেশনশিপ ভাবছেন, সিচুয়েশনশিপ আমার মানে কথা অনুযায়ী, তো এই যে যেটা তৈরি করা, এটা এটা কিন্তু আমি বলবো যে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ার মতো। ঠিক আছে, চলো একটা রিলেশনশিপ করা যাক, বা চলো একজনের সাথে একটু টাইম পাস করা যাক, এরকম আর কি। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই একটা একটা কাজ করে বসা আর কি। এবং এখানে একবার তো আপনার সাথে কাটাতে চাইছে সময়, আবার আপনাকে ধরে রাখারও কোনো মানে আরতি নেই, আকুতি নেই, কোনো কিছু নেই যে এই মানুষটাকে আমি আঁকড়ে ধরে রাখতে চাই, মানুষটার সঙ্গে আমি থাকতে চাই, সারা জীবনটা কাটাতে চাই, না সেরকম কিছু নয়। বাট আপনি কাছে থাকলে ভালো লাগে, আপনার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে ইচ্ছা করে না, আপনাকে নিয়ে জীবন পুরোটা কাটাবো এরকম কোনো প্ল্যান, কোনো কিচ্ছু নেই না। অর্থাৎ ইনি সময় বাঁচেন, ইনি মুহূর্তের উপভোগটাকে উপভোগ করেন, ঠিক আছে? মুহূর্তের আনন্দকে উপভোগ করেন। এনার সঙ্গে সারা জীবনটা কাটাবার মতন কিন্তু প্ল্যান যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি প্লিজ নিজের প্রতি একটু সতর্ক হন, ঠিক আছে? সিচুয়েশনশিপের থেকে সাংঘাতিক জিনিস আর কিছু হয় না। একদিকের মানুষটা ভালোবেসে একদম পাগল থাকে, আর একদিকের মানুষটা শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করে, অর্থ বা নিজের শুধুমাত্র মানে কি বলবো, রিলেশনশিপে শুধু মজাটা নেয় আর কোনো কমিটমেন্টে আসে না, ঠিক আছে? এবং একটা সময় বলে দেয় আমরা শুধু বন্ধু বন্ধু হিসেবেই থাকতে চাই, এবং বা ফ্রেন্ডস উইথ বেনিফিটস যাই বলুন না কেন, এখানে কিন্তু শুধু বেনিফিটটা সে নেয় রিলেশনশিপের, কিন্তু কোনো কিছুতে কিন্তু সে কোনো দায়িত্ব নিতে চায় না, ঠিক আছে? কোনো দায়িত্ব নিতে চায় না, এবং এখানে কিন্তু সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, নিজের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে, আপনার থেকে দূরে আছে, দূরে থাকার চেষ্টা করছে, মিস করছে অবভিয়াসলি, কিন্তু মিস করার এনার্জি আছে অবশ্যই, দেখতে পাচ্ছি একসাথে থাকতে চাইছে, মানে কি একসাথে টাইম স্পেন্ড করতে চাইছে, ঠিক আছে? কিন্তু ফ্যামিলি লাইফ নয়, এটা একটা অন্য রকম তার চাহিদা, ঠিক আছে? কিছুটা সাময়িক একটা ফ্যামিলির আনন্দ, সাময়িকভাবে একটু ভালো মুহূর্ত কাটানো, এইটুকুই, কিন্তু সারা জীবনের জন্য নয়। ইমোশনাল অ্যাটাচমেন্ট তো আপনার সাথে অবশ্যই রয়েছে, কিন্তু কোনো রকমভাবে কমিটমেন্ট বা কোনো রকমভাবে কোনো বন্ডিং ক্রিয়েট করা চিরজীবনের মতন লং লাস্টিং কোনো কিছুর দিকে এই ব্যক্তির কোনো ইচ্ছেই নেই, ঠিক আছে? কখনো কখনো মনে হচ্ছে কমিটমেন্ট দিলেই হয়তো ভালো হতো, এনগেজমেন্ট করে নিলেই হয়তো ভালো হতো, কখনো কখনো মনে হচ্ছে না না, এ যা আছি বেশ আছি, এই দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে এইরকম একটা ভাব তার আর কি। এরকম
যে দায়িত্ব নিলেই এখন অন্য অনেক কিছু ঘাড়ে এসে পড়বে, অতএব দরকার নেই। তবে একটা বিষয় এখানে ভেবে দেখার, যে তিনি আবারও আপনাকে অ্যাপ্রোচ করতে আসছেন। এবার কিন্তু তিনি আপনাকে কিছু বিশেষ কথা জানাবেন, হয়তো আপনাকে রিয়েলাইজ করাতেই আসছেন, হয়তো আপনাকে জানাতে আসছেন যে তিনি কি অ্যাকচুয়ালি চান। ঠিক আছে, যেমন তিনি বন্ধুত্ব চান নাকি রিলেশনশিপ চান নাকি কি, তার মনের যে ইচ্ছাটা সেটা কিন্তু আপনাকে জানাতে চাইছে। ঠিক আছে, কিন্তু এখনও সে ভয় পাচ্ছে যে রিলেশনশিপে চলে গেলে তার স্বাধীনতা হারাবেন তিনি, বা দায়িত্ব নিতে হবে, অনেক ইস্যুস এসে যাবে, অনেক কিছু মানে কী বলবো, বাধা নিষেধ অনেক কিছু থাকবে একটা রিলেশনশিপকে কন্টিনিউ করলে। সে কিন্তু এই সমস্ত ভয়গুলো পাচ্ছে, আবার আপনাকে রেকগনিশন দিতেও চাইছে। মানে তার মধ্যে ভীষণ রকমভাবে কিন্তু একটা ইমোশনাল একটা মানে কী বলবো উত্থান পতন চলছে, যে কি করব না করব, কি করা উচিত কি করা উচিত নয়। এতদিন তো তিনি চেয়ে এসেছেন যে একটু মজা করব, একটু ফান লাইফ কাটাবো, আমি এক্ষুনি একটা দায়িত্বর মধ্যে যাব না, এক্ষুনি আমি রেডি নয় এনগেজমেন্টের জন্য বা বিয়ের জন্য, বা মানে একজনের দায়িত্ব নেওয়ার জন্য, মানে এরকম আর কি। তিনি পুরুষ মহিলা যেই হন না কেন, মানে তিনি কখনোই পুরোপুরি একটা মানে কমপ্লিট রিলেশনশিপে যেতে চাননি। ওকে, একটা বাধা বন্ধনের মধ্যে আবদ্ধ হতে চাননি তিনি। কিন্তু এখন আবার তার মনে হচ্ছে দূর, একবার কি চেষ্টা করে দেখবো। মানে এই রকম সিচুয়েশন, একটা মুহূর্তে বাঁচা মানুষ, ঠিক আছে, মানে এক এই মুহূর্তটাই উপভোগ করবো আর কি। পরের মুহূর্তে কি হবে, ভবিষ্যতে কি করব আমরা, সেসব কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু এই মানুষটি থাক মানে জীবন কাটিয়ে থাকেন। তো আসছেন তো কিছু না কিছু আপনাকে জানাতে, কিছু একটা প্রস্তাব আপনাকে জানাতে, এবং আপনি কি করবেন সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে কিং অফ কাপস, অর্থাৎ ইমোশন, ভীষণভাবে ইমোশন, শয়নে স্বপনে জাগরণে আপনাকে চিন্তা করে যাওয়া, শয়নে স্বপনে জাগরণে আপনারই শুধু কথা, আপনারই শুধু চিন্তা। তাহলে কেন বাবা তুমি কেন তুমি তাহলে চলে গেলে, কেন ব্রেকআপ করলে দেখা যাক। ওকে, দূরে চলে গেছে, থার্ড পার্টি একটা ইস্যু এখানে ছিল। ওকে, থার্ড পার্টি ইস্যু কিন্তু এখানে ছিল, এই চলে যাওয়া বা আপনার সাথে অন অ্যান্ড অফ সিচুয়েশন, এই ব্লক করে দেওয়া, এইসবের মাঝে কিন্তু থার্ড পার্টি ইস্যু এসে গেছে। ঠিক আছে, থার্ড পার্টির জন্য কিছু প্রবলেম হয়েছে, কিন্তু মুভ অন করতে পারেনি। থার্ড পার্টিতে যতই যাক মুভ অন করতে পারেনি, আপনাকে কিন্তু ভুলতে পারেনি। তার মনে হয়েছিল তিনি বেটার কিছু ডিজার্ভ করেন, এই মানুষটি আপনার থেকে বেটার কিছু হবে, উনি ভালো থাকবেন ওখানে গিয়ে, বা একটা মানে খুব ডিজায়ারেবল কিছু তিনি চেয়েছিলেন, জীবনটাকে নিয়ে এক্সপ্লোর করতে চেয়েছিলেন, বাট মুভ অন করতে পারেননি। আপনাকে তিনি ভুলতেই পারেনি, আপনাকে মাথা থেকে বের করতেই পারেনি। এখনও তিনি আপনাকেই চাইছেন, আপনাকে নিয়ে তিনি বিরাট পরিকল্পনা করছেন। ঠিক আছে, তার মনে হচ্ছে যে চলে তো গেছি, ঠিক আছে ছাড়ো, কিন্তু এই মানুষটিকে ছাড়া আমি বাঁচবো না, একে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয়। আবারও সে কিন্তু একটা অন্ধের মতো ঝাঁপিয়ে পড়তে চাইছে। চলে তো গেছিলো অন্যের কাছে, ঠিক আছে, কিন্তু আবারও কিন্তু সে ঝাঁপিয়ে পড়তে চাইছে, কি কোথায় না আপনার সঙ্গে। ঠিক আছে, আপনাকে আবার আপনার কাছে ফিরতে চাইছে, আপনাকে নিজের কথা জানাতে চাইছে, আপনার কাছে ফিরে আসতে চাইছে। গিয়েছিল থার্ড পার্টিতে, বা আপনাকে ব্রেকআপ করে দিয়ে, আপনার সাথে ব্রেকআপ করে দিয়ে অন্য কোনো রিলেশনশিপে চলে গিয়েছিল, এবং এখন আবার চাইছে যে আপনার সাথেই ভালো থাকতে চায়, আপনাকে নিয়ে জীবন কাটাতে চায়, কারণ সে আপনাকে ছাড়া বাঁচবে না, আপনাকে সে কিছুতেই ভুলতে পারছে না। আপনি তার মনে একদম গেঁথে গিয়েছেন, একদম পুরোপুরি হার্ট চক্র ব্লকেজ হলে যে রকম সিচুয়েশন হয়, পুরো এই সিচুয়েশন, কোনো কিছু ডিসিশন নিতে পারছেন না, একদম হার্ড ডিসিশনের মধ্যে পড়েছেন, হার্ড একটা কোয়েশ্চেনের মধ্যে পড়েছেন, কি করব, কি করা উচিত, আমার এর কাছেই থাকা উচিত না আমার যে প্রাক্তন তার কাছে ফেরা উচিত, মানে পুরোপুরি দোটানায় পড়েছে, কি করা উচিত এ বুঝেই উঠতে পারছে না। এমন একজন মানুষ, আরে কাকে ভালোবাসো সেটা তো বোঝো, মানে এই রকম আর কি, কি বলবো একে, পাগলের খেয়াল ছাড়া কি বলা যায়। তো পুরোপুরি এইরকম, আবার এর কাছে যাব, ওর কাছে যাব, তার কাছে যাব, একটা জায়গা স্টেবল হওয়ার মতন এর কোনো একটা
কিচ্ছু জীবনে অ্যাম্বিশন নেই যে আমি অমুকের কাছে থাকবো, ঠিক আছে আমি ওর কাছেই থাকবো, এর কাছে থাকবো তো এর কাছেই থাকবো, মানে কোনো একটা মানে স্টেবিলিটি নেই, কোনো একটা স্টেডিনেস নেই যে এইখানেই আমি থাকবো। বারবার বারবার নিজেকে চেঞ্জ করা, বারবার বারবার এখান থেকে ওখান, ওখান থেকে সেখান ঘুরে বেড়ানো, এইগুলোই কিন্তু তার একটা মস্ত দোষ আমি বলবো। যে জীবনটাকে নিয়ে খেলা, এ একদম খারাপ অভ্যেস তার। এও কাইন্ড অফ গোল্ড ডিগার, ঠিক আছে, এও কাইন্ড অফ গোল্ড ডিগার। বেটার পেয়ে চলে গেছি, আর বেটার তো তুমি কি তাহলে? তুমি লোকজনের মধ্যে বেটার কি সে গুড এগুলো তুমি চিন্তা করছো, কি ওয়ার্স্ট চিন্তা করছো, কে খারাপ ভালো চিন্তা করো, তুমি কে? তুমি তাহলে কতটা যে তুমি এ ভালো ওর কাছে চলে যাই, ও বেশি পয়সাওয়ালা ওর কাছে চলে যায়, এর কাছে গেলে আমি ভালো থাকবো, তুমি কেন বাবা যে এইরকম করে এরকম করে চলেছো? তাকে যা লোকজনকে তার পয়সা দিয়ে তাকে জাজ করছো, ভালোবাসা কি এইভাবে হয়? তো এখন দুশ্চিন্তা করে আর কি হবে? এখন দুশ্চিন্তা করে যে ওর কাছে ছাড়া আমি না থাকলে আমি ভালো থাকতাম, ওর কাছেই থাকা উচিত আমার, নাকি এর কাছে থাকা উচিত, আমি কোনো ডিসিশানই করতে পারছি না, এইগুলো তো কি বলবো, একদম পাগলামোই মনে হচ্ছে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু উনি ছাড়তে পারছেন না, উনি আপনার সঙ্গে কিন্তু সেই আপনার পেছনেই পড়ে রয়েছেন, আপনাকে কিন্তু আবারও নক করবেন তিনি, আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন। উনি থার্ড পার্টিকেও ছেড়ে আসতে পারছেন না, আবার আপনাকেও ওনার চাই, বুঝতে পারছেন তো সিচুয়েশনটা কীরকম মানুষ ইনি? উনি ভাবছেন যে আমি আগেই ভালো ছিলাম বলে আপনার কথা সারাদিন চিন্তা ভাবনা করে যাচ্ছে, এদিকে আবার থার্ড পার্টিকেও যে পুরোপুরি ছেড়ে আসতে পারবো সেটাও কিন্তু সে গ্যারান্টি দিতে পারছে না। এই মুহূর্তে কিন্তু তার সিচুয়েশনটা পুরো টাফ হয়ে আছে, দুজনকে নিয়ে কিন্তু সে চলতে চাইছে, দু নৌকায় পা দিয়ে চলতে চাইছে, খুব খারাপ সিচুয়েশন আমি বলবো। অর্থাৎ চিন্তা করে দেখবেন যে নিজের সেলফ রেসপেক্টটাকে আপনি নষ্ট করবেন, নাকি এরকম একটা মানুষের সঙ্গে আপনি দিন কাটাতে চাইবেন, ঠিক আছে? সেলফ লাভ, সেলফ রেসপেক্ট জিনিসটা অনেক বড়, এবং যার নিজের সেলফ রেসপেক্ট থাকে না তাকে কিন্তু অন্য কেউ সম্মান করে না, সম্মান কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না, সম্মানটা নিজেকে করতে হয়, তবেই কিন্তু অন্য লোক আপনাকে সম্মান করবে। সুতরাং কি করবেন না করবেন অবশ্যই কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। আমি এখানে কার্ডগুলো আপনাকে দেখে বলে দিতে পারি মাত্র, ডিসিশন অবশ্যই আপনার, কারণ আপনি এখানে রিডিং দেখছেন, সমস্যা আপনার, সম্পর্ক আপনার, সিদ্ধান্তও আপনার, ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং, এই হচ্ছে তার মনের কথা। এখানে আমি 4টে পয়েন্ট থেকে এই ব্যাপারটাকে পুরো দেখাবার চেষ্টা করলাম। দেখুন কেমন লাগে আপনাদের, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী কোনো ভিডিওতে।